আজ গণেশ চতুর্থী। পুটুস গলুস কিচেনের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সবার জীবন খুব ভালো কাটুক এবং সবাই সুস্থ থাকুক, এই কামনাই করে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি মোদক। এর জন্য আমি একটা কড়াইতে একটু ঘি নিয়ে নিয়েছি, আর নিলাম 1 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে এটাকে এবার ভালো করে একটু ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেমটাকে একটু সিমে করে রেখেই ভাজতে হবে, না হলে তলায় ধরে যাবে। এটা বেশ কালার চেঞ্জ হওয়া অবধি এটাকে ভাজবো এবং বেশ একটা ভালো গন্ধও বেরোবে, বোঝা যাবে যে বেশ ভাজাটা ভালো হচ্ছে ঠিকঠাক। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন ডেসিকেটেড কোকোনাট ইউজ করলাম, আর ওটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। নিয়ে এবার একটু ড্রাই ফ্রুটস হিসাবে আমি দিচ্ছি কিছু আমন্ডের কুচি আর একটু কাজু বাদাম কুচি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আজকে এখানে ফ্লেভারের জন্য ছোটো এলাচের গুঁড়ো দিচ্ছি। ভাজাটা আমার হয়েই এসছে, এই যে রঙটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে ভাজা হওয়ার। ওটাকে এবার একটা পাত্রে ঢেলে রেখে এবার ওই কড়াইটাকে পরিষ্কার করে আমি ওর মধ্যে দুধ জাল দিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, 500 ml মতন। এটা ফুল ফ্যাট মিল্ক। দুধটাকে এবার জাল দিতে বসালাম। দুধটা আর্ধেক করব জাস্ট, এই যা দুধের পরিমাণ আছে এটাকে ফুটিয়ে একটু আর্ধেক মতন যেই হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু জাফরানের কিছু স্ট্র্যান্ড ইউজ করলাম। একটু রং হবে, এই জাফরানের একটু হালকা গন্ধ হবে সেই জন্য। এই যে দেখো রংটা খুব সুন্দর এসছে। আর মিষ্টি হিসাবে ইউজ করলাম আমি চিনি। এখানে যে কাপ মেপে আমি চালের গুঁড়ি দিয়েছি সেই কাপেরই 3/4 কাপ মতন আমি চিনি ইউজ করলাম। মিষ্টিটা যে যেমন খাও সেই মতন কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারো। এবার এটা হয়ে এসছে, দুধটাও অনেকটা কমে গেছে। আমি এবার ওই চালের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে দিও, না হলে কী হবে তাড়াতাড়ি দুধটা টেনে আর মানে তলায় ধরে যেতে পারে। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না এর মধ্যে থাকে। এবার এর মধ্যে আমি কিছু কিশমিশ অ্যাড করছি। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। যত এই কড়াই থেকে এই যে দেখছো উঠে আসছে, এই সময় আমি এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। হয়ে এসছে এটা আমার, এবার নামিয়ে দিচ্ছি। এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা একটু হওয়া চাই, তবে আমি মোদকটা বানাতে পারবো। ঠান্ডা আবার এমন ঠান্ডাও নয়, মোটামুটি মানে আমি হাত দিতে পারবো সেই রকম মতন একটু গরম থাকা চাই। এবার মোদকটা বানানোর জন্য রেডি হই। এবার মোদকের একটা পাত্রে আমি পেস্তার কিছু আমি এরকম কুচি, এগুলো সম্পূর্ণই হচ্ছে নিজের ইচ্ছে মতো তুমি সাজাতে পারো। সাজানোটা যার যার পছন্দ বা ইচ্ছে মতন। আমার এরকম মনে হলো যে এই কালার কম্বিনেশনে ভালো লাগবে, তাই এইভাবে আমি একটু পেস্তা আর একটু মানে শুকনো যে মানে রোজ প্যাটেল থাকে সেই দিয়ে একটু পাত্রটার গায়ে একটু লাগিয়ে নিলাম। নিয়ে এবার আমি এই যে দেখছো বুঝতেই পারছো এটা মানে হালকা কিন্তু গরম আছে, একেবারে ঠান্ডা হয়নি। বেশি ঠান্ডা হয়ে গেলে চালের জিনিস তো তোমার করতে অসুবিধা হবে। দিয়ে এইরকম একটু মোদকের এই যে মোল্ডের গায়ে গায়ে ভালো করে একটু চেপে দিচ্ছি। দিয়ে এবার মানে মোল্ডটাকে বন্ধ করব টাইট করে একদম করে, যেটা চারপাশে যে এক্সেস যেটা থাকবে সেগুলো বেরিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে এটা মোদক বানানো কমপ্লিট। আর যেটা মানে ভেতরে বেশ সুন্দর করে চেপে দিলে ওই শেপটা ঠিকঠাক নিয়ে নেবে। আমি অনেক রকমেরই মোদক বানিয়েছি। আমি আজকে কিন্তু এটার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, কেন আমার মনে হলো এটা খুবই সহজ, শুধু নয় মানে যে যে উপকরণগুলো আমি এতে ব্যবহার করলাম এটা সবার বাড়িতে এটা মানে থাকেই মোটামুটি। এমন কোনো নয় যে এর জন্য তোমাকে আলাদা করে কিছু কিনে এনে তবে বানাতে হবে। এই যে দেখো সুন্দর দেখতে হয়েছে এবং খুব সহজ এই বানানো, এই মোল্ডের মধ্যে বসিয়ে বানানো খুবই সহজ। দেখতেই পেলে এটা বেশি সময় লাগেনি আমার বানাতে, মানে তাহলেই 3-4 রকম মোদক আমি বানাতেই পারতাম না। আমি আজ অনেক কিছুই বানিয়েছিলাম ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে, প্লাস একটা চিড়ের একটা ভালো আইটেম বানিয়েছি, একটু লাড্ডু মতো বানিয়েছি।
যা যা গণেশ ঠাকুরের প্রিয় তাই দিয়ে গণেশ ঠাকুরকে পুজো করার চেষ্টা করেছি বানিয়ে। তো এই জন্য মোদক বানাতে বা বেশি সময় লাগে না, খুব সহজেই এটা বানানো হয়ে যায়। আর দেখতে সুন্দর, আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমার আজ অবধি তোমরা যে ভিডিওগুলো দেখেছো খেয়াল করলে দেখবে আমি সাধারণত চেষ্টা করি এমনভাবে জিনিস কিছু দিয়ে রান্না করতে যেগুলো, যে উপকরণগুলো মানে ঘরেই থাকে, এমন কিছু এক্সোটিক জিনিস বা খুব কিছু গিয়ে কিনে এনে তবেই রান্নাটা করতে হবে এরকমটা আমি কোনোদিনই খুব একটা পছন্দ করি না। সেই জন্য সাধারণ জিনিস দিয়েও কী করে একটু অসাধারণ বা অপূর্ব টেস্টের রান্না করা যায় সেটাই আমার মাথায় সবসময় থাকে। এটাও হচ্ছে তার একটা ব্যাপার এই আজকের রেসিপিটা। এটা অবশ্যই বানিও এবং জানিও কেমন লাগলো তোমাদের।